22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিনেই সংহতি যাত্রার নামে হিংসা বিদ্বেষ তৈরি হতে পারে, অশান্তি ঘটতে পারে, সেই আশঙ্কা থেকে রাজ্যপালকে চিঠি দিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। বিষয়টি স্পর্শকাতর উল্লেখ করে রাজ্যপালের কাছে ব্যবস্থার আবেদন জানান তিনি। এই নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও চিঠি পাঠালেন দিব্যেন্দু অধিকারী। দিব্যেন্দু অধিকারী কি বলেছেন শোনান। না, 22 তারিখ এই যে রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে এটা প্রায় 1 বছর আগে থেকে নির্দিষ্ট হয়েছে। আর বাংলার সম্প্রীতি এবং সংহতি, বাংলা তো সবসময় আমরা হিন্দু মুসলমান আমাদের সকলের মধ্যে একটা সম্প্রীতি নিয়ে আমরা চলি। সেই দিনেই বহু মানুষ ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি তাদের কর্মসূচি ঘোষণা করেছে। সমস্ত মন্দিরে তারা পুজো পাঠ করবে, বিভিন্নভাবে তারা মানুষকে দেখানোর সুযোগ করে দেবে। এটাই এরকম ঠিক তেমনই মানে হিন্দু একটা আবেগ কাজ করবে। বহু মুসলমান মানুষের যে দেখবে না তা নয়। যে কেস করেছিলেন, যিনি অন্যতম সাক্ষী ছিলেন, তিনিও তো রাম মন্দিরের পক্ষে বলছেন। তিনি তো মুসলমান ধর্মাবলম্বী। যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, প্রতিবাদ করতে হতে পারে, প্রতিবাদ করার ভাষা আছে, কিন্তু ওই দিনটা কেন 22 ছেড়ে দিয়ে আমি 23 করবো? নেতাজির জন্মদিন, সেই দিন নেতাজি যেভাবে। কোথাও কি মনে করছেন যে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হচ্ছে? দেখুন, নিশ্চিতভাবে আমি একজন হিন্দু ব্রাহ্মণ, আমি মনে করি আমার ভাবাবেগে আঘাত করা হচ্ছে। এই কারণে কি আপনি চিঠি করেছেন? হ্যাঁ, এই কারণে কি আপনি চিঠি করেছেন? আমি একার জন্য করিনি, আমার তো নিরাপত্তা রক্ষী রয়েছে। আমি তো সেফ আছি, কিন্তু আর বাকি অন্যত্র যদি কোনো কারণে কোনো ক্ল্যাশ ঘটে, the law and order entire responsibility goes upon to the state government.